আমি কইছিলাম হাসিনার বাসন নাই, পশ্চিম তারে ছাই দিয়া ধরবে। দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনূসের কাছে, সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে। এই যে এখানে লেখা আছে, পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল। পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে, যেমন ধরেন এই যে এই ভিডিওটা, আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে, ভিডিও গেমস যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে। পুলিশের গুলি করার নিয়ম পায়, সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল, শরীর লক্ষ্য কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে, মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না। ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল, সেই সেলটা আবিষ্কার করা হয়েছে। সেখানে 1000-এর উপরে বন্দি থাকতো, অবিশ্বাস্য সংখ্যা। 8টা কবর সেল আবিষ্কার হয়েছে 3 ফিট বাই 4 ফিট, যেখানে শুধু বসে থাকা যায়, শোয়াও যায় না। অনেক এভিডেন্স নষ্ট করা হইলো, পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা, যেন এই এভিডেন্স বাইরে না আসে। ওই দিন যেন ফিরে না আসে, হাসিনার দিন, সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা, এখনই ক্ষান্ত দিয়েন না। অনেকে বলছেন যে সিরিয়াজে 1 মাসে করলো, তা আমরা 6 মাসে কেন করতে পারি নাই? তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে। পুরাই তো হাসিনার প্রশাসন। বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরাই রাখা হয়েছিল, তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার। বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার, তেমন মানুষের সংখ্যা তো কম। তবে কাজ হইতেছে, ভরসা রাখেন, সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন। দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্টকাকীর্ণ করে দেবেন না। এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে, এটাই আওয়ামী প্ল্যান, এটা এজেন্সির প্ল্যান। এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায়। ভাই, ফেসবুকে চিল্লায় কাজ হয় না, মাঠে কাজ করতে হয়। সেটা সময় লাগে, এনার্জি লাগে, ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে। এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে। আমার পিছনে লেগে আছে অনেকজন, আর কি লেগেন না, লাভ নাই আর কি, লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি। আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা। প্রফেসর ইউনূসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন। দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে। আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে। ওই যে সেদিন দেখেছিলাম না, কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে, ওদের নাকি পিটাবে। ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি, ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে? ইত্তেফাক ভালো হয়ে যান। হাসিনার লেসপেন্সারি করেছে আপনার মালিক, এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন। পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির উপরে রাখা হবে। সোশ্যাল মিডিয়া ফলো করা হবে। এদের সবার অপ্রদর্শিত আয় আছে, ফাইল ওপেন করেন, কিছু করতেও হবে না, শুধু ফাইল ওপেন করেন, পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে। যারা হত্যা করছে আমার ভাইদেরকে, সন্তানদেরকে গুম করছে, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এদের প্যাকেট করে ফেলতে হবে। বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে। আমার কাছে কৌশল আছে, ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে, শিওর শট। হ্যাঁ, সোহরাদ্দির বডিগার্ড, ওই যে হ্যাঁ সোহরাদ্দির বডিগার্ড, ওই ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার, জাউরাদের সাথে ডাবল জাউরামি। নাহলে আপনি গেলে মরছেন, আমি সেটা ফলো করি। ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনূসকে সরানো। প্রফেসর ইউনূসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না। প্রফেসর ইউনূস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে, এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া। এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে। মনে রাখবেন, প্রফেসর ইউনূসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল। এই জন্যেই
ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে, আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে। কোন পথে গেছে সরকার? কোন বেপথে গেছে সরকার? সঠিক পথ মানে কি? তবে আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে, দেখেছেন তো? একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায়, এটা বুঝাতে পারছেন তো? বিএনপি চায় আন্দোলন, আওয়ামী লীগও চায় আন্দোলন। বাহ, কি মজা! সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে, তাই নাকি? বহুত খুব সালাউদ্দিন সাহেব, আমরাই সরকার, এটা আমাদের সরকার, আপনার না হইতে পারে, আমরাই দিব যৌক্তিকতা। ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে। এখন সরকারকে অন করেন না, এখন সরকার আপনার না, আমাদের সরকার, আপনার না হইতে পারে, তবে দিব, আমরাই দিব যৌক্তিকতা। আগামীকাল দেই, হ্যাঁ, মাইনা নেবেন, আমি শিওর। একটা দিন টাইম দেন, মেলা কাজ করার লাগিচ্ছে তো, একটা দিন টাইম চাচ্ছি, খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি, আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই, আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার ছুঁড়েন না, প্রত্যেক বাউন্সারে ছক্কা হাঁকামুখো প্রমিস করলাম।